আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর অনেক দেশে যখন রাস্তা, ঘরবাড়ি, পাহাড় সব বরফে ঢেকে যায়, ঠিক তখনই বাংলাদেশের শীত মানে শুধু ঠান্ডা আর কুয়াশা। কেন বাংলাদেশে কখনো তুষারপাত হয় না? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে এই প্রশ্নের বিজ্ঞান ভিত্তিক উত্তর জানব। বাংলাদেশে কেন তুষারপাত হয় না, এর উত্তর জানতে হলে আগে বুঝতে হবে তুষারপাত আসলে কিভাবে হয়। সূর্যের তাপে নদী, সাগর, খাল-বিল কিংবা পুকুরের পানি ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে আকাশের দিকে উঠে যায়, কারণ হালকা বস্তু স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠতে চায়। জলীয় বাষ্প বাতাসের চেয়েও হালকা, তাই এটি সহজেই উপরে উঠে যায়। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায়, তাপমাত্রা ততই কমতে থাকে। প্রায় 11 কিলোমিটার উচ্চতায় পৌঁছালে বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। বায়ুমণ্ডলের এই স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এই স্তরে বাতাসে প্রচুর ধূলিকণা ভেসে বেড়ায়। জলীয় বাষ্প সেই ধূলিকণার সঙ্গে মিশে ধীরে ধীরে ভারী হতে থাকে। তাপমাত্রা আরও কমতে থাকলে সেই জলীয় বাষ্প জমে বরফকণায় পরিণত হয়। বরফকণা বাতাসের তুলনায় ভারী হওয়ায় বাতাস আর সেগুলো ধরে রাখতে পারে না, তখনই বরফকণা নিচে পড়ে। এটাই তুষারপাত। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশে কেন তুষারপাত হয় না? আকাশে তুষারকণা তৈরি হলে তো সে আর বাংলাদেশ বা সাইবেরিয়া আলাদা করে চেনে না। কিন্তু কোথায় তুষারপাত হবে আর কোথায় হবে না, তা পুরোপুরি নির্ভর করে ওই অঞ্চলের তাপমাত্রার উপর। তুষারপাত হওয়ার জন্য ভূমির কাছাকাছি তাপমাত্রা নামতে হয় হিমাঙ্কের নিচে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কিন্তু বাংলাদেশের তাপমাত্রা শীতকালেও কখনো হিমাঙ্কের নিচে নামেনি। বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2018 সালে পঞ্চগড়ের তেতুলিয়ায়, মাত্র 2.6 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বাংলাদেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না, তাই এখানে তুষারপাত বা বরফ পড়ার সম্ভাবনা হয় না। শীতপ্রধান অঞ্চলে যেমন সাইবেরিয়ায় তুষারকণা বরফ হিসেবে মাটিতে পৌঁছে যায়। কিন্তু বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বা তার বেশি থাকে, তাই আকাশে তৈরি হওয়া তুষারকণা নিচে নামার আগেই গলে পানিতে পরিণত হয়। ফলে তুষারপাতের বদলে এখানে বৃষ্টি দেখা যায়। আসলে তুষারকণা আর বৃষ্টিকণা মূলত একই জিনিস, পার্থক্য শুধু তাপমাত্রায়। কোথাও সেটা বরফ হয়ে পড়ে, আবার কোথাও পানি হয়ে পড়ে। তবে বাংলাদেশের মাঝে মধ্যে ধূলিকণা মিশ্রিত জলীয় বাষ্প থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। আরও কিছু ভৌগোলিক কারণ রয়েছে। বাংলাদেশ বিষুবরেখার কাছাকাছি অবস্থিত, যা পৃথিবীর উষ্ণতম অঞ্চলের মধ্যে পড়ে। পাশাপাশি বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উচ্চ নয়। সাধারণত তুষারপাত ঘটে প্রায় 2000 মিটার বা তার বেশি উচ্চতায়, অথচ বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা মাত্র প্রায় 1200 মিটার। এছাড়াও রয়েছে আরেকটি বড় কারণ, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। বাংলাদেশের উত্তরে অবস্থিত এই বিশাল পর্বতশ্রেণী সাইবেরিয়া থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাসকে আটকে দেয়। ফলে সেই ঠান্ডা বাতাস সরাসরি বাংলাদেশে পৌঁছাতে পারে না। যদি এই বাধা না থাকতো, তাহলে বাংলাদেশেও তুষারপাতের সম্ভাবনা কিছুটা হলেও তৈরি হতো। তবে পৃথিবীর ইতিহাসে এক সময় ছিল বরফ যুগ। প্রায় 26 লক্ষ বছর আগে পৃথিবীর বড় একটা অংশই বরফের নিচে ঢাকা ছিল। বিজ্ঞানীরা মনে করেন প্রাকৃতিক চক্র অনুযায়ী ভবিষ্যতেও বরফ যুগ ফিরে আসতে পারে, তবে তার জন্য লাগতে পারে লক্ষ লক্ষ বছর। কিছু গবেষণায় অনুমান করা হয় ভবিষ্যতে চরম জলবায়ু পরিবর্তনের কারণে পঞ্চগড়ের মতো উত্তরের কিছু এলাকায় হালকা তুষারপাত দেখা যেতে পারে। তবে তা কখনোই সাইবেরিয়ার মতো ব্যাপক তুষারপাত হবে না। বাস্তবতা হলো, বাংলাদেশে তুষারপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাংলাদেশে তুষারপাত না হওয়া কোনো রহস্য নয়, এটা পুরোপুরি বিজ্ঞানসম্মত বাস্তবতা। আমাদের দেশে সৃষ্টিকর্তা দিয়েছে উর্বর মাটি, নদী, সবুজ আর 6 ঋতুর বৈচিত্র্য। তুষার না থাকলেও এই বৈচিত্র্যই বাংলাদেশকে করেছে অনন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর এমনই আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।